হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে যখন হাতে নিবেন, কুলে উঠাইবেন, ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া সাথে সাথে বলে উঠলেন, আমিনা গো, এমন সন্তান তুমি জন্ম দিয়েছ গো, এত সুন্দর সন্তান তুমি জন্ম দিয়েছ। ও আমিনা, আমি গ্রাম অঞ্চল থেকে, আমি গ্রামে গ্রামে হাঁটি, গ্রাম থেকে শহরে আই, কোনদিন এইরকম সুন্দর সন্তান কোনদিন আমি দেখি নাই। এত সুন্দর একটা সন্তান। ওই সময় আমিনা বলেন, ও হালিমা, তুমি তো গ্রাম অঞ্চলে থাকো, গ্রামে থেকে তুমি আর কি সন্তান দেখবে, কয়জন সন্তান দেখবে? হালিমা গো, আমি মদিনায় গেছি, মক্কা শহরেও গেছি, আমি আমার জীবনে যত সন্তান দেখেছি, কিন্তু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর সন্তান কোনদিন দেখি নাই। আমার সন্তান এত সুন্দর, এরকম সুন্দর সন্তান আর কোনদিন দেখি নাই। ওই সময় পাশে ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বলেন, ও হালিমা, তুমি গ্রাম অঞ্চল থেকে আইসা তুমি সুন্দরের কি বর্ণনা দিতেছ? তুমি গ্রামে তাইকা কয়জন সন্তান আর দেখেছ? ও আমিনা, তুমি মদিনায় আর মক্কায় তাকিয়া কয়জন সন্তান আর দেখেছ? কি সুন্দরের বর্ণনা দিবে? আর আমি মক্কার লোক, আমি দেশে দেশে যাইতাম ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, বিভিন্ন দেশে যাইতাম ব্যবসা করার জন্য, বিভিন্ন দেশে অনেক সন্তান দেখেছি গো, অনেক অনেক সন্তান দেখেছি। আবার আমি হইলাম কাবা শরীফের মুতাওয়াল্লি, এখানে অনেক সন্তানদেরকে নিয়ে আসা হয় বিভিন্ন দেশ থেকে, সন্তানদেরকে বরকতের জন্য, দোয়া নেওয়ার জন্য কাবা শরীফে নিয়ে আসা হয়। আমার কাছ থেকে মানুষের ঝাড় ফুঁক করায় সন্তানদেরকে। আমি অনেক দেশ সফর করেছি, অনেক সন্তান কাবা শরীফের কাছে নিয়ে আসা হয়েছে, আমি সব দেখেছি। কিন্তু আমার নাতি মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান কোনদিন আমি দেখি নাই। এত সুন্দর সন্তান আমিও কোনদিন দেখি নাই। আল্লাহ বলেন, জিবরাইল, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সৌন্দর্য ওরা বর্ণনা করবে, তুমি একটু তাদেরকে সুন্দরের বর্ণনা করে দিয়ে আসো, আমার নবীর সুন্দরের কথা একটু বলে আসো। তখন জিবরাইল এসে বলেন, ও হালিমাতুস সাদিয়া, তুমি গ্রাম অঞ্চলে থাকছো, তুমি আর কয়জন ছেলে সন্তান দেখছো, আর কি সুন্দর দেখছো? ও আমিনা, তুমি মক্কা আর মদিনা থেকে কি সন্তান হল দেখছো, আর কি সুন্দর দেখছো? ও আব্দুল মুত্তালিব, তুমি দেশে দেশে ঘুরা ব্যবসা বাণিজ্য কইরা আর কি সুন্দর দেখছো? আমি জিবরাইল সমস্ত পৃথিবী ভ্রমণ করেছি, সমস্ত পৃথিবী ভ্রমণ কইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর, এমন সুন্দর ছেলে কোনদিন আমি দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জিবরাইল বলে, এত সুন্দর চেহারার লোক, এত সুন্দর সন্তান দেখে নাই। আল্লাহ বলেন, তোমারও বর্ণনা হয় নাই? ও জিবরাইল, শুনো, হালিমা তার আন্দাজ অনুযায়ী বর্ণনা করেছে, সুন্দরের বর্ণনা। আমিনাও সুন্দরের বর্ণনা দিয়েছে, আব্দুল মুত্তালিবও তার যতটুকু দেখেছে জেনেছে বর্ণনা দিয়েছে। জিবরাইল, তুমিও সুন্দরের বর্ণনা দিয়েছ, তবে আমার পক্ষ থেকে শুনো, ও জিবরাইল, ও আমিনা, ও হালিমা, ও আব্দুল মুত্তালিব, শুনো, আমি আল্লাহ মানুষ
সৃষ্টি করেছি, আমি আল্লাহ সমস্ত মানুষের গঠন বানাইছি, কাকে কোন আকৃতি দিব এটা আমি নির্ধারণ করেছি। জেনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর গঠন দিয়া বানাইছি, এত সুন্দর রং দিয়া বানাইছি। আমি আমার সৃষ্টির কুলের মধ্যে এত সুন্দর সন্তান আর আমি আল্লাহ বানাই নাই। আমি বানাইছি ওই না, তাইলে তোমরা দেখবে কইতেকা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার নবী মুহাম্মদকে এত সুন্দর করে আমি বানাইছি, আর কাউকে এরকম বানাই নাই, তাহলে তোমরা আর এরকম সুন্দর দেখবে কইতেকা।